আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। তো আজকে একটা মজাদার লুডুস রান্না করে দেখাবো, আর এটা কিন্তু খুবই সহজে আপনারা রান্না করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে রান্না করা যাক। একটা কড়াই নিয়েছি, কড়াইতে পানি দিয়ে দিয়েছি আর আলুটাকে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। আমি কিন্তু এইখানে আলুটাকে ভালো করে সিদ্ধ করে নেওয়ার পরে কিন্তু লুডুসটা দিয়ে দিলাম। তো এখন একটু নাড়াচাড়া দিয়ে দিব। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। এখন লুডুসটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। কমেন্টে জানাবেন আমার এই লুডুস রান্নাটা কীরকম হয়েছে। আর যারা এখনও নতুন আছেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। লুডুসটা রান্না হয়ে গিয়েছে, এখন ঝরিয়ে নিচ্ছি পানিটা। তো এখন আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন আমি এখানে দিয়ে দিলাম মুরগির মাংস। ছোট ছোট করে কেটে নিয়েছিলাম মুরগির মাংসটাকে। এখন আমি একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। বাসায় একবার হলেও এরকম করে লুডুস রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজাদার হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন একটু ভালো করে ভেজে নিতে হবে মুরগির মাংসটা আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর কিন্তু আমি এইখানে একটা ডিম দিয়ে দিয়েছি। এখন ডিমটাকেও ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে ভেজে নিব। একটু সময় নিয়ে এই ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো আমার কিন্তু ভাজাটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে নুডলসের মশলা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি টেস্টি সল্ট। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু আমি এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি। তো এই যে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখন এখানে দিয়ে দিব লুডুসটা। তো এই যে লুডুসটা দিয়ে দিলাম। এখন একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো করে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। আপনারাও মিশিয়ে নেবেন এরকম করে। এইভাবে লুডুস রান্না করলে কিন্তু বাচ্চারা খেতে খুবই ভালোবাসবে। আর বাচ্চাদের জন্যই এই লুডুসটা আমি রান্না করেছিলাম। তো ভালো করে দেখুন মিশিয়ে নিলাম। আমার কিন্তু মিশানোটা হয়ে গিয়েছে। তো এই যে দেখুন আমার লুডুসটা কীরকম হয়েছে, দেখতে কতটা সুন্দর, আর এটা খেতে কিন্তু খুবই মজাদার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে এক নতুন রেসিপি নিয়ে।